তুমি কি কখনো এমন অনুভব করেছো সব ঠিকঠাক চলছে তবুও ভেতরে কোথাও একটা খালি জায়গা রয়ে গেছে? রোজ কাজ করছো, পড়ছো, দায়িত্ব পালন করছো, কিন্তু মাঝে মাঝে মনে হয় এটাই কি আমার জীবন হওয়ার কথা ছিল? ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখেছিলে সেগুলো এখন কোথায় হারিয়ে গেল? কখন, কিভাবে, তুমি নিজেও ঠিক জানো না। আর ঠিক এই জায়গাটাতেই দ্য অ্যালকেমিস্ট বইটা তোমার হাত ধরে। এই বইটা পড়ে মানুষ শুধু গল্প পড়ে না, মানুষ নিজের জীবনটা আবার খুঁজে পায়। কারণ এই বইটা সান্তিয়াগোর গল্প নয়, এই বইটা তোমার গল্প। মানুষ জীবনে অনেক বই পড়ে, কিন্তু খুব কম বই আছে যেগুলো পড়ার পর মানুষ নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। দ্য অ্যালকেমিস্ট ঠিক সেই রকমই একটি বই। এই বইটি শুধু একটি গল্প নয়, এটি এমন এক আয়না যেখানে পাঠক নিজের ভয়, স্বপ্ন, দ্বিধা, সাহস এবং বিশ্বাসকে একসাথে দেখতে পায়। যখন কেউ প্রশ্ন করে দ্য অ্যালকেমিস্ট বইটা কেন সবাই পড়ে, তখন এর উত্তর শুধু জনপ্রিয়তার মধ্যে লুকোনো নেই, বরং মানুষের ভেতরের সেই শূন্যতার মধ্যে লুকোনো আছে, যেটা সে নিজেও ঠিকভাবে বুঝতে পারে না। আমরা সবাই কোনো না কোনো সময় মনে করি আমাদের জীবনে আরও কিছু করার কথা ছিল, আরও দূরে যাবার কথা ছিল, কিন্তু আমরা থেমে গেছি। এই বইটি ঠিক সেই থেমে যাবার জায়গায় এসে পাঠকের কাঁধে হাত রেখে বলে, তুমি এখনো শুরু করতে পারো। দ্য অ্যালকেমিস্টের গল্প খুব সাধারণ। একজন রাখাল ছেলে নাম সান্তিয়াগো যে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের পেছনে ছুটতে শুরু করে। কিন্তু এই সাধারণ গল্পের ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ গভীরতা। কারণ এই গল্পটি আসলে সান্তিয়াগোর নয়, এই গল্পটি প্রত্যেক পাঠকের। আমরা সবাই সান্তিয়াগো, আমাদেরও একটি স্বপ্ন আছে, কিন্তু আমরা প্রায়ই সেটাকে গুরুত্ব দিই না। সমাজ, পরিবার, ভয়, নিরাপত্তা আর বাস্তবতার নামে আমরা নিজের স্বপ্নকে ধীরে ধীরে চাপা দিয়ে দিই। দ্য অ্যালকেমিস্ট সেই চাপা পড়া স্বপ্নকে আবার জাগিয়ে তোলে। এই বইটি মানুষকে টানে কারণ এটি খুব কঠিন ভাষায় লেখা নয়। এখানে কোনো জটিল দর্শন নেই, কোনো ভারী তত্ত্ব নেই, কিন্তু এর প্রতিটি লাইন এমনভাবে লেখা যেন সেটি পাঠকের সঙ্গে কথা বলছে। মনে হয় না তুমি বই পড়ছো, মনে হয় কেউ তোমাকে গল্প করে জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো বুঝিয়ে দিচ্ছে। মানুষ এই কারণেই বইটি শেষ করতে পারে, কারণ এটি ক্লান্ত করে না, বরং ধীরে ধীরে ভেতরের দরজাগুলো খুলে দেয়। দ্য অ্যালকেমিস্ট আমাদের শেখায় যে প্রত্যেক মানুষের জীবনে একটি পার্সোনাল লেজেন্ড থাকে। এই ধারণাটি এই বইটির সবচেয়ে শক্তিশালী অংশ। পার্সোনাল লেজেন্ড মানে সেই কাজ যেটা করার জন্য তুমি জন্মেছ। কিন্তু সমস্যা হলো আমরা বড় হতে হতে এই ধারণাটাকে ভুলে যাই। ছোটবেলায় আমরা নির্ভয়ে স্বপ্ন দেখি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভয় আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। বইটি আমাদের মনে করিয়ে দেয় ভয় স্বাভাবিক, কিন্তু ভয়কে সিদ্ধান্ত নিতে দিলে জীবন ছোট হয়ে যায়। এই বইটি সবাই পড়ে কারণ এটি আশা দেয় এমন একটি পৃথিবীতে যেখানে মানুষ প্রতিদিন ব্যর্থতা, তুলনা আর হতাশার মধ্যে থাকে। সেখানে দ্য অ্যালকেমিস্ট এসে বলে, যদি তুমি সত্যিই কিছু চাও, পুরো মহাবিশ্ব তোমাকে তা পাওয়ার জন্য সাহায্য করবে। এই কথাটি হয়তো বৈজ্ঞানিক নয়, কিন্তু এটি মানসিকভাবে খুব শক্তিশালী। মানুষ এই কথার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে কারণ সে বিশ্বাস করতে চায় যে তার জীবন অর্থহীন নয়। দ্য অ্যালকেমিস্টের আরেকটি বড় শক্তি হলো প্রতীক ব্যবহার। মরুভূমি, সোনা, বাতাস, অ্যালকেমিস্ট সবকিছুই শুধু গল্পের উপাদান নয়, এগুলো জীবনের প্রতীক। মরুভূমি দেখায় একাকিত্ব আর পরীক্ষা, সোনা দেখায় আসল মূল্য, অ্যালকেমিস্ট দেখায় সেই মানুষ বা অভিজ্ঞতা যারা আমাদের সঠিক পথে দেখিয়ে দেয়। এই প্রতীকগুলো পাঠকের মনে গভীর ছাপ ফেলে, কারণ মানুষ নিজের জীবনের সঙ্গে এগুলো মিলিয়ে নিতে পারে। মানুষ এই বইটি পড়ে কারণ এটি কোনো কিছু জোর করে শেখায় না, এটি প্রশ্ন তোলে। তুমি কি নিজের স্বপ্নকে বিশ্বাস করো? তুমি কি ভয়কে তোমার জীবন চালাতে দিচ্ছ? তুমি কি নিরাপত্তার নামে নিজের সম্ভাবনাকে হত্যা করছো? এই প্রশ্নগুলো সরাসরি বলা হয় না, কিন্তু গল্পের ভেতর দিয়ে ধীরে ধীরে মনে ঢোকে যায়। এই বইটি পড়ার পর অনেক মানুষ বলে তারা হালকা অনুভব করে, কারণ বইটি বোঝায় যে সব উত্তর আমাদের হাতে নেই, আর সেটাই স্বাভাবিক। জীবন কোনো সোজা লাইন নয়, এটি একটি যাত্রা। ভুল হবে, হারাবে, আবার পাবে। দ্য অ্যালকেমিস্ট এই সত্যটাকে সুন্দরভাবে গ্রহণ করতে শেখায়। মানুষ এই জন্যই বইটি ভালোবাসে, কারণ এটি জীবনের জটিলতাকে সহজ করে তোলে। সবচেয়ে বড় কথা, দ্য অ্যালকেমিস্ট মানুষকে সাহস দেয়। বড় কোনো সাহস নয়, ছোট সাহস। আজ নিজের স্বপ্নটা স্বীকার করার সাহস, আজ নিজের ভেতরের কণ্ঠটাকে শোনার সাহস, আজ এই বিশ্বাস করার সাহস যে আমি যা চাই তা পাওয়ার যোগ্য আমি। এই সাহসটাই মানুষ খুঁজে পায় এই বইয়ের পাতায় পাতায়। আর এই কারণেই প্রজন্মের পর প্রজন্ম, ভাষার পর ভাষা, সংস্কৃতির পর সংস্কৃতি পেরিয়ে দ্য অ্যালকেমিস্ট আজও মানুষ পড়ে, মানুষকে নাড়া দেয় আর মানুষকে নিজের জীবনের দিকে নতুন চোখে তাকাতে শেখায়। দ্য অ্যালকেমিস্ট মানুষকে এত গভীরভাবে নাড়া দেয় কারণ এটি শুধু স্বপ্নের কথা বলে না। স্বপ্নের পথে যে ভয়, দ্বিধা আর বাস্তবতার দেয়াল থাকে, সেগুলোকেও খুব সত্যভাবে দেখায়। সান্তিয়াগো যখন নিজের স্বপ্নের কথা প্রথম কাউকে বলে, তখন সবাই তাকে নিরুৎসাহিত করে। কেউ বলে এটা অসম্ভব, কেউ বলে এটা বোকামি, কেউ বলে যা আছে তাতেই সন্তুষ্ট থাকো। এই প্রতিক্রিয়াগুলো আমাদের জীবনের সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে যায়। আমরা যখন নতুন কিছু করতে চাই, তখন বাইরের মানুষই শুধু নয়, আমাদের ভেতরের কণ্ঠ একই কথা বলে। দ্য অ্যালকেমিস্ট এই ভেতরের লড়াইটাকেই খুব নরমভাবে কিন্তু স্পষ্টভাবে তুলে ধরে। এই বইটি মানুষকে আকর্ষণ করে কারণ এটি দেখায় স্বপ্ন মানে শুধু গন্তব্য নয়, স্বপ্ন মানে পুরো যাত্রা। সান্তিয়াগো যদি শুধু গুপ্তধনের কথাই ভাবত, তাহলে সে মাঝপথে হাল ছেড়ে দিত।
কিন্তু প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি মানুষ, প্রতিটি ভুল তাকে একটু একটু করে বদলে দেয়। পাঠক এখানে বুঝতে পারে জীবনের অনেক কিছুই হয়তো সরাসরি সাফল্য এনে দেয় না, কিন্তু সেগুলো আমাদের ভিতর থেকে বড় করে তোলে। এই উপলব্ধিটাই বইটির সবচেয়ে বড় উপহার। দ্য অ্যালকেমিস্টের ভাষা এত সহজ যে অনেকেই প্রথমে এটাকে খুব হালকা বই বলে মনে করে, কিন্তু এখানেই এর আসল শক্তি। গভীর সত্যগুলোকে জটিল না করে সহজভাবে বলা সবচেয়ে কঠিন কাজ। এই বইটি সেই কাজটাই করে। একটি শিশু যেমন গল্প শুনে জীবনের শিক্ষা পায়, ঠিক তেমনভাবেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই বই পড়ে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখে। এই সহজতা বইটিকে সর্বস্তরের পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। এই বইটি সবাই পড়ে কারণ এটি মানুষকে নিজের দায়িত্ব নিজে নিতে শেখায়। এখানে ভাগ্যকে অস্বীকার করা হয়নি, কিন্তু ভাগ্যের ওপর পুরো জীবন ছেড়ে দিতেও বলা হয়নি। বলা হয়েছে সুযোগ আসে, কিন্তু সেই সুযোগ চিনে নেবার চোখ থাকতে হয়। অনেক মানুষ সুযোগের সামনে দাঁড়িয়ে থেকেও এগোতে পারে না, কারণ তারা প্রস্তুত নয়। দ্য অ্যালকেমিস্ট পাঠককে সেই প্রস্তুতির কথা মনে করিয়ে দেয়, মানসিক প্রস্তুতির। বইটির আরেকটি বড় দিক হলো এটি ব্যর্থতাকে স্বাভাবিক হিসেবে দেখায়। স্যান্টিয়াগো বারবার ভুল করে, ঠকে যায়, হারে, কিন্তু প্রতিবারই সে শেখে। এই শেখার প্রক্রিয়াটাই বইটির প্রাণ। বাস্তব জীবনে মানুষ ব্যর্থতা এড়িয়ে চলতে চায়, কিন্তু দ্য অ্যালকেমিস্ট বলে ব্যর্থতা ছাড়া কোনো সত্যিকারের যাত্রা হয় না। এই দৃষ্টিভঙ্গি পাঠকের ভয় কমিয়ে দেয় আর সাহস বাড়িয়ে দেয়। মানুষ দ্য অ্যালকেমিস্টকে টানে কারণ এটি তুলনা করতে শেখায় না। এখানে অন্য কারোর সঙ্গে নিজেকে মেলাতে বলা হয়নি, বলা হয়েছে নিজের পথটা খুঁজে নিতে। আজকের পৃথিবীতে যেখানে সোশ্যাল মিডিয়া প্রতিদিন অন্যের সাফল্য চোখের সামনে এনে দেয়, সেখানে এই বার্তাটি খুব শক্তিশালী। বইটি পাঠককে বলে তোমার সময়, তোমার গতি, তোমার পথ আলাদা। এই কথাটা শুনতে মানুষ ভেতরে ভেতরে খুব স্বস্তি পায়। এই বইয়ে প্রেমের কথাও এসেছে, কিন্তু সেটিও আলাদাভাবে। এখানে প্রেম কোনো বাঁধন নয়, বরং অনুপ্রেরণা। স্যান্টিয়াগো প্রেমে পড়ে, কিন্তু প্রেম তাকে থামায় না, বরং এগোতে শক্তি দেয়। এই দৃষ্টিভঙ্গি অনেক পাঠকের কাছে নতুন, কারণ বাস্তবে মানুষ প্রায়ই ভাবে স্বপ্ন আর সম্পর্ক একসাথে চলতে পারে না। দ্য অ্যালকেমিস্ট সেই ধারণাকে ভেঙে দেয়। এই বইটি মানুষকে প্রকৃতির সঙ্গে যুক্ত করে। বাতাস, সূর্য, মরুভূমি সবকিছুর সঙ্গে কথা বলা হয়। এটি বোঝায় মানুষ একা নয়, সে একটি বড় ব্যবস্থার অংশ। এই অনুভূতি পাঠকের মধ্যে এক ধরনের শান্তি আনে। আধুনিক জীবনের কোলাহলের মধ্যে মানুষ এই শান্তিটাই সবচেয়ে বেশি খোঁজে। দ্য অ্যালকেমিস্ট সেই খোঁজের উত্তর দেয় খুব সরলভাবে। মানুষ এই বইটি আবার আবার পড়ে কারণ প্রতিবার পড়লে নতুন কিছু ধরা পড়ে। জীবনের কোন পর্যায়ে আছো তার উপর নির্ভর করে বইটির অর্থ বদলে যায়। একবার পড়লে মনে হয় এটি স্বপ্নের কথা বলছে, আরেকবার পড়লে মনে হয় এটি সাহসের কথা বলছে, আবার কখনো মনে হয় এটি ছাড়ার কথা বলছে। এই বহুস্তরীয় অর্থই বইটিকে টাইমলেস করে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্য অ্যালকেমিস্ট মানুষকে মনে করিয়ে দেয় জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে অনুভব করা, নিজের ভয়, নিজের আশা, নিজের স্বপ্ন সব কিছুকে গ্রহণ করা। এই গ্রহণ করার মানসিকতাই মানুষকে ভিতর থেকে সমৃদ্ধ করে, আর মানুষ সেই সমৃদ্ধির স্বাদ পায় এই বইয়ের মাধ্যমে। তাই দ্য অ্যালকেমিস্ট শুধু একটি বই নয়, এটি একটি অভিজ্ঞতা যেটা মানুষ একবার নয় বারবার অনুভব করতে চায়। দি অ্যালকেমিস্ট যে কারণে এত মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে তার আরেকটি বড় কারণ হলো এই বইটি জীবনের সিদ্ধান্ত নেওয়ার ভয়কে খুব মানবিকভাবে তুলে ধরে। আমরা সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এসে দাঁড়াই, যেখানে একটি সিদ্ধান্ত পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ সেই সিদ্ধান্ত থেকে পালিয়ে যায় কারণ ভুল হয়ে যাওয়ার ভয় থাকে। দি অ্যালকেমিস্ট সেই ভয়কে অস্বীকার করে না, বরং দেখায় সিদ্ধান্ত না নেওয়াটাই সবচেয়ে বড় ভুল হতে পারে। স্যান্টিয়াগো যদি স্বপ্ন দেখার পরেও নিরাপদ জীবনে আটকে থাকতো, তাহলে তার জীবন হয়তো শান্ত হতো, কিন্তু পূর্ণ হতো না। এই কথাটা পাঠকের মনে খুব গভীরভাবে ঢুকে যায়। এই বইটি মানুষকে শেখায় নিরাপত্তা আর সুখ সবসময় এক জিনিস নয়। সমাজ আমাদের শেখায় স্থির আয়, স্থির জীবন, পরিচিত পথই নিরাপদ, কিন্তু দি অ্যালকেমিস্ট প্রশ্ন তোলে এই নিরাপত্তার বিনিময়ে তুমি কি হারাচ্ছ? হয়তো তুমি প্রতিদিন বাঁচছ, কিন্তু সত্যিকারের জীবিত অনুভব করছো না। এই প্রশ্নটা খুব অস্বস্তিকর, কিন্তু খুব প্রয়োজনীয়। এই কারণেই অনেক মানুষ বইটি পড়ে নিজেকে অস্বস্তিকর অবস্থায় খুঁজে পায়, আর সেই অস্বস্তি পরিবর্তনের শুরু। দি অ্যালকেমিস্টের গল্প আমাদের শেখায় জীবনের পথে শিক্ষক আসে নানা রূপে। কেউ সরাসরি জ্ঞান দেয়, কেউ ভুল করে শেখায়, কেউ কষ্ট দিয়ে চোখ খুলে দেয়। স্যান্টিয়াগো যাদের সঙ্গে দেখা করে তারা সবাই তার জীবনের অ্যালকেমিস্ট। বাস্তব জীবনেও ঠিক তাই। প্রতিটি অভিজ্ঞতা
অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখাতে আসে, কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যে সেই শিক্ষা দেখতে পাই না। এই বইটি পাঠককে ধীরে চলতে শেখায়, লক্ষ্য করতে শেখায়। এই বইটি সবাই পড়ে কারণ এটি মানুষকে নিজের অন্তর্জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমরা বাইরে থেকে খুব ব্যস্ত, কিন্তু ভেতরে অনেক প্রশ্ন জমে থাকে। আমি কি ঠিক পথে আছি? আমি কি নিজের জন্য বাঁচছি, না অন্যদের প্রত্যাশা পূরণের জন্য? দি অ্যালকেমিস্ট এই প্রশ্নগুলোর উত্তর দেয় না, কিন্তু প্রশ্নগুলোকে স্পষ্ট করে তোলে। আর অনেক সময় প্রশ্ন স্পষ্ট হওয়াটাই সবচেয়ে বড় সমাধান। দি অ্যালকেমিস্ট মানুষকে টানে কারণ এটি বিশ্বাসের কথা বলে, কিন্তু অন্ধবিশ্বাসের নয়। এখানে বলা হয় লক্ষ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে, কিন্তু চোখ বন্ধ করে নয়। পথের সংকেত বুঝতে হবে, নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে হবে। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পাঠকের কাছে খুব গ্রহণযোগ্য হয়, কারণ মানুষ চায় বিশ্বাস করতে, কিন্তু ঠকতে চায় না। এই বইটি সেই জায়গায় খুব সতর্কভাবে কথা বলে। এই বইয়ে সময়ের ধারণাটাও খুব সুন্দরভাবে এসেছে। এখানে বোঝানো হয়েছে তাড়াহুড়ো করে কিছু পাওয়ার চেষ্টা করলে অনেক সময় আসল জিনিসটাই মিস হয়ে যায়, আবার দেরি করলেও সুযোগ চলে যায়। এই সূক্ষ্ম সময়বোধ পাঠককে জীবনের প্রতি আরও সচেতন করে তোলে। মানুষ বুঝতে পারে সব কিছুর একটি সঠিক সময় আছে, আর সেই সময়কে চিনে নেওয়াই আসল বুদ্ধিমত্তা। দি অ্যালকেমিস্টের আরেকটি বড় আকর্ষণ হলো এটি মানুষকে একা হতে শেখায় না, কিন্তু নিজের সঙ্গে থাকতে শেখায়। স্যান্টিয়াগো একা যাত্রা করে, কিন্তু সে একাকী নয়। সে নিজের চিন্তা, ভয়, বিশ্বাসের সঙ্গে সময় কাটায়। আধুনিক জীবনে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় একা থাকতে। এই বইটি সেই ভয়কে ভেঙে দেয়, দেখায় একা থাকা মানে একাকিত্ব নয়, বরং নিজের সঙ্গে পরিচয়। এই বইটি মানুষকে শেখায় সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না। কিছু উত্তর সময়ের সঙ্গে আসে, কিছু আসে অভিজ্ঞতার সঙ্গে। এই ধৈর্যের শিক্ষা আজকের দ্রুতগতির দুনিয়ায় খুবই বিরল। দি অ্যালকেমিস্ট পাঠককে ধীরে শিখতে শেখায়, ধীরে বুঝতে শেখায়, ধীরে বড় হতে শেখায়। মানুষ এই বইটি পড়ে কারণ এটি তাদের মনে করিয়ে দেয় তারা একসময় স্বপ্ন দেখত। সেই স্বপ্নগুলো হয়তো এখন ধুলোর নিচে চাপা পড়ে গেছে, কিন্তু মরে যায়নি। বইটি সেই স্বপ্নগুলোর ওপর থেকে ধুলো ঝেড়ে দেয়। পাঠক আবার মনে করতে পারে সে আসলে কি হতে চেয়েছিল। এই স্মরণ করাটাই অনেকের কাছে আবেগের, আবার অনেকের কাছে ভয়ঙ্কর, কিন্তু এই অনুভূতিই মানুষকে বইটির সঙ্গে গভীরভাবে যুক্ত করে। সবশেষে দি অ্যালকেমিস্ট মানুষকে একটি সহজ কিন্তু শক্তিশালী বার্তা দেয়। জীবন কোনো গন্তব্যে শেষ হয় না, জীবন একটি ধারাবাহিক রূপান্তর। তুমি আজ যা, কাল তুমি তা নাও হতে পারো। এই পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করাই আসল অ্যালকেমি। এই দর্শনটাই বইটিকে শুধু পড়ার নয়, অনুভব করার বই বানিয়ে তুলেছে। আর এই অনুভবই মানুষকে বারবার এই বইয়ের দিকে ফিরিয়ে আনে। দ্য অ্যালকেমিস্ট মানুষকে এত গভীরভাবে টানে কারণ এটি জীবনের সাফল্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। এখানে সাফল্য মানে শুধু টাকা, পদ বা স্বীকৃতি নয়। সাফল্য মানে নিজের ভেতরের ডাককে শোনা এবং সেই ডাকে সাড়া দেওয়া। সান্তিয়াগো যখন যাত্রা শুরু করে তখন সে জানে না শেষ কোথায়, সে শুধু জানে কোথায় থাকা তার জন্য ভুল। এই অনুভূতিটাই অনেক মানুষের জীবনের সঙ্গে মিলে যায়। তারা জানে বর্তমান জীবনটা ঠিক নয়, কিন্তু পরের ধাপটা কি সেটা স্পষ্ট নয়। দ্য অ্যালকেমিস্ট এই অস্পষ্টতার মাঝেই এগোতে শেখায়। এই বইটি সবাই পড়ে কারণ এটি ব্যর্থতাকে লজ্জার বিষয় বানায় না। সমাজ আমাদের শেখায় ব্যর্থ হলে চুপ থাকতে হয়, লুকোতে হয়, কিন্তু এই বইয়ে ব্যর্থতা শেখার একটি ধাপ। সান্তিয়াগো যখন সব হারিয়ে ফেলে তখনই সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখতে শুরু করে। পাঠক এখানে বুঝতে পারে জীবনে কিছু হারানো মানে সব হারানো নয়, অনেক সময় হারানোই আমাদের ভিতরকার শক্তিকে জাগিয়ে তোলে। দ্য অ্যালকেমিস্টের আরেকটি শক্তিশালী দিক হলো এটি মানুষের অহংকারকে ভাঙে, কিন্তু আত্মসম্মানকে ভাঙে না। বইটি বলে তুমি বিশেষ, কিন্তু তুমি মহাবিশ্বের একমাত্র কেন্দ্র নও। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পাঠককে বিনয়ী করে তোলে, আবার আত্মবিশ্বাসীও রাখে। আজকের আত্মকেন্দ্রিক সময়ে এই বার্তাটি খুবই প্রয়োজনীয়। এই বইটি মানুষকে প্রশ্ন করতে শেখায়, কিন্তু অভিযোগ করতে নয়। জীবনের সমস্যা আসবেই, কষ্ট হবেই, কিন্তু প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা আছে। দ্য অ্যালকেমিস্ট সেই শিক্ষার দিকে তাকাতে শেখায়। এই মানসিকতা পাঠকের জীবন দৃষ্টিকে ধীরে ধীরে বদলে দেয়। মানুষ সমস্যাকে শত্রু নয়, শিক্ষক হিসেবে দেখতে শুরু করে। দ্য অ্যালকেমিস্ট সবাই পড়ে কারণ এটি মানুষকে বিশ্বাস করায় তার জীবন অর্থপূর্ণ। অনেক মানুষ ভেতরে ভেতরে মনে করে তার জীবনটা সাধারণ, তেমন কিছু না। এই বইটি সেই ধারণাকে চ্যালেঞ্জ করে, বলে প্রতিটি জীবনেই একটি গল্প আছে, একটি উদ্দেশ্য আছে, শুধু সেটাকে চিনে নেওয়ার সাহস দরকার। এই কথাটি শুনে মানুষ নিজের অস্তিত্বকে নতুনভাবে মূল্যায়ন করতে শেখে। এই বইয়ের আরেকটি বড় প্রভাব হলো এটি মানুষকে বর্তমান মুহূর্তে থাকতে শেখায়। ভবিষ্যতের ভয় আর অতীতের অনুশোচনার মাঝখানে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। দ্য অ্যালকেমিস্ট দেখায় বর্তমানই একমাত্র জায়গা যেখানে তুমি কিছু করতে পারো। এই উপলব্ধি পাঠককে আরও সচেতন, আরও জীবন্ত করে তোলে। দ্য অ্যালকেমিস্ট মানুষকে শেখায় সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়,
আর সেটাই ঠিক আছে। আমরা প্রায়ই সবকিছু নিজের হাতে রাখতে চাই, আর যখন তা পারি না তখন হতাশ হই। এই বইটি বলে কিছু জিনিস ছেড়ে দিতে জানতে হয়। এই ছাড়ার মধ্যেই অনেক সময় মুক্তি লুকিয়ে থাকে। এই বার্তাটি পাঠকের মনে এক ধরনের শান্তি আনে। এই বইটি সবাই পড়ে কারণ এটি জীবনের ছোট ছোট আনন্দগুলোর কথা মনে করিয়ে দেয়। পথে চলার সময় সূর্যাস্ত দেখা, নতুন মানুষের সঙ্গে কথা বলা, নিজের ভয়কে অতিক্রম করা, এই ছোট মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ। দ্য অ্যালকেমিস্ট এই মুহূর্তগুলোর মূল্য বুঝিয়ে দেয়। মানুষ বইটি পড়ে বুঝতে পারে সে হয়তো এতদিন এগুলো উপেক্ষা করেছে। দ্য অ্যালকেমিস্টের গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে মুক্তি দেওয়া। সান্তিয়াগো যাকে ভালোবাসে সে তাকে আটকায় না। এই ধারণাটি অনেক পাঠকের কাছে নতুন, আবার অনেকের কাছে মুক্তির মতো, কারণ বাস্তবে ভালোবাসার নামে আমরা অনেক সময় একে অন্যকে আটকে রাখি। বইটি সেই ভুলটা ধরিয়ে দেয়। এই বইটি মানুষকে এক ধরনের আত্মিক যাত্রায় নিয়ে যায়। ধর্মীয় না হলেও এটি আধ্যাত্মিক। এখানে কোনো নির্দিষ্ট বিশ্বাস চাপিয়ে দেওয়া হয় না, বরং নিজের বিশ্বাস খুঁজে নিতে উৎসাহ দেওয়া হয়। এই খোলা দৃষ্টিভঙ্গি বইটিকে সবার জন্য গ্রহণযোগ্য করে তোলে। সবচেয়ে বড় কথা, দ্য অ্যালকেমিস্ট মানুষকে মনে করিয়ে দেয় জীবন একবারই আসে, কিন্তু সেই জীবনের গভীরতা নির্ভর করে তুমি কতটা সত্যের সঙ্গে বাঁচো তার ওপর। এই সত্য হতে পারে তোমার স্বপ্ন, তোমার ভয়, তোমার ভালোবাসা। এই বইটি পাঠককে সেই সত্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়, আর সেই এক ধাপই অনেক সময় পুরো জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট হয়। এই কারণেই দ্য অ্যালকেমিস্ট শুধু পড়া হয় না, অনুভব করা হয়, আর সেই অনুভবই মানুষকে বারবার এই বইয়ের কাছে ফিরিয়ে আনে। দি অ্যালকেমিস্ট মানুষকে এত গভীরভাবে প্রভাবিত করে কারণ এই বইটি জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর সঙ্গে পাঠককে খুব ধীরে, খুব যত্ন করে পরিচয় করিয়ে দেয়। এখানে কোনো হঠাৎ ধাক্কা নেই, বরং এক ধরনের নীরব উপলব্ধি আছে যেটা পাঠকের ভেতরে বসে থাকে। সান্তিয়াগোর যাত্রা যত সামনে এগোয়, পাঠক তত বেশি বুঝতে শুরু করে আসল গুপ্তধন হয়তো বাইরের কোথাও নয়, বরং নিজের ভেতরেই লুকিয়ে আছে। এই উপলব্ধিটা খুব সাধারণ শোনালেও বাস্তবে মেনে নেওয়া খুব কঠিন, কারণ মানুষ সারা জীবন বাইরের স্বীকৃতি, সাফল্য আর নিরাপত্তার পেছনে দৌড়ায়। এই বইটি সবাই পড়ে কারণ এটি মানুষকে নিজেকে ক্ষমা করতে শেখায়। জীবনে আমরা অনেক সিদ্ধান্ত নিই যেগুলো পরে ভুল মনে হয়, অনেক সুযোগ হাতছাড়া হয়, অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায়। দি অ্যালকেমিস্ট দেখায় এসবের জন্য নিজেকে সারা জীবন দোষী ভাবার দরকার নেই। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভুল আমাদের বর্তমান অবস্থানে এনেছে। এই গ্রহণ করার মানসিকতাই মানুষকে হালকা করে। পাঠক অনুভব করে তার অতীত তার শত্রু নয়, বরং তার গল্পের একটি অধ্যায়। দি অ্যালকেমিস্টের আরেকটি শক্তিশালী দিক হলো এটি সাফল্যের দামের কথা বলে। এখানে বলা হয় না যে সব কিছু সহজ হবে, বরং স্পষ্টভাবে দেখানো হয় স্বপ্নের পথে ত্যাগ লাগবেই। কিছু মানুষ, কিছু অভ্যাস, কিছু নিরাপত্তা পিছনে ফেলতে হবে। এই বাস্তবতা বইটিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে, কারণ পাঠক জানে বাস্তব জীবন কোনো রূপকথা নয়। তবুও বইটি বলে ত্যাগ যদি অর্থপূর্ণ হয় তাহলে কষ্ট অর্থপূর্ণ হয়ে ওঠে। এই বইটি মানুষকে শেখায় বিশ্বাস মানে অপেক্ষা করা নয়, বিশ্বাস মানে কাজ করা। অনেক মানুষ বিশ্বাসকে নিষ্ক্রিয়ভাবে দেখে, তারা ভাবে শুধু আশা করলেই হবে। দি অ্যালকেমিস্ট সেই ভুল ভাঙে। এখানে বিশ্বাস মানে হলো পথের সংকেতগুলোকে গুরুত্ব দেওয়া, সুযোগ এলে সাহস করে এগিয়ে যাওয়া। এই সক্রিয় বিশ্বাসের ধারণা পাঠককে দায়িত্বশীল করে তোলে। দি অ্যালকেমিস্ট মানুষকে টানে কারণ এটি জীবনের গতি কমাতে শেখায়। আধুনিক জীবনে আমরা সব কিছু তাড়াতাড়ি চাই, দ্রুত সাফল্য, দ্রুত ফলাফল, দ্রুত সুখ। এই বইটি বলে কিছু জিনিস সময় নেয়, আর সেটাই স্বাভাবিক। সান্তিয়াগোর যাত্রা ছোট নয়, কিন্তু প্রতিটি ধাপই তাকে প্রস্তুত করে। পাঠক এখানে ধৈর্যের নতুন মানে খুঁজে পায়। এই বইটি মানুষকে শেখায় নিজের অন্তরের ভাষা শুনতে। আমরা প্রায়ই নিজের অনুভূতিকে অবহেলা করি যুক্তির নামে, কিন্তু দি অ্যালকেমিস্ট দেখায় অনুভূতি আর যুক্তি শত্রু নয়, সঠিক সিদ্ধান্তের জন্য দুটোই দরকার। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পাঠকের আত্মবিশ্বাস বাড়ায়। দি অ্যালকেমিস্টের গল্প আমাদের শেখায় প্রকৃত জ্ঞান বইয়ে নয়, অভিজ্ঞতায়। সান্তিয়াগো অনেক কিছু শেখে পথে চলতে চলতে, বাস্তব জীবনেও তাই। এই বইটি পাঠককে ক্লাসরুমের বাইরে শেখার মূল্য বুঝিয়ে দেয়। এই উপলব্ধি অনেক তরুণ পাঠকের কাছে বিশেষভাবে শক্তিশালী। এই বইটি মানুষকে প্রশ্ন করতে শেখায়, কিন্তু নিজের ওপর সন্দেহ করতে নয়। জীবনে প্রশ্ন থাকবেই, দ্বিধা থাকবেই, কিন্তু সেই দ্বিধাকে নিজের অযোগ্যতার প্রমাণ হিসাবে না দেখাতে শেখায় দি অ্যালকেমিস্ট। এই পার্থক্যটাই বইটিকে আলাদা করে তোলে। দি অ্যালকেমিস্ট সবাই পড়ে কারণ এটি জীবনের শেষ পর্যন্ত বাঁচার সাহস দেয়। অনেক মানুষ মাঝপথেই থেমে যায়, স্বপ্নকে ছোট করে নেয়। এই বইটি বলে শেষ পর্যন্ত চেষ্টা করাটাই আসল জয়।
ফলাফল যাই হোক সেই চেষ্টা তোমাকে বদলে দেবে। এই বার্তাটি পাঠকের মনে গভীরভাবে বসে যায়। এই বইটি মানুষকে বোঝায় জীবন কোনো একদিন শুরু হবে না, জীবন এখনই চলছে। আমরা প্রায় ভাবি একদিন সময় হলে, একদিন পরিস্থিতি ঠিক হলে তখন বাঁচব। এই অপেক্ষাকে চ্যালেঞ্জ করে দি অ্যালকেমিস্ট, বলে এখনই সময়, এখনই পথ। সবশেষে দি অ্যালকেমিস্ট মানুষকে একটি নিঃশব্দ আত্মবিশ্বাস দেয়, এমন আত্মবিশ্বাস যেটা চিৎকার করে না কিন্তু ভেতরে শক্ত হয়ে থাকে। পাঠক বইটি শেষ করে হয়তো হঠাৎ সব কিছু বদলে ফেলে না, কিন্তু তার ভেতরে কিছু একটা নড়ে যায়, আর সেই নড়াচড়াটাই পরিবর্তনের শুরু। এই কারণেই দি অ্যালকেমিস্ট শুধু একটি জনপ্রিয় বই নয়, এটি একটি নীরব বিপ্লব যেটা প্রতিটি পাঠকের ভেতরে আলাদা আলাদাভাবে ঘটে। দ্য অ্যালকেমিস্ট শেষ পর্যন্ত মানুষকে যে জায়গায় নিয়ে যায় সেটি কোনো চমকপ্রদ উপসংহার নয়, বরং একটি শান্ত উপলব্ধি। স্যান্টিয়াগোর যাত্রা শেষ হলে পাঠক বুঝতে পারে আসল পরিবর্তনটি ঘটেছে তার ভেতরে। এই বইটি সবাই পড়ে কারণ এটি দেখায় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো খুব নীরবে ঘটে। কোনো বাজনা বাজে না, কেউ হাততালি দেয় না, কিন্তু মানুষ ভেতর থেকে বদলে যায়। এই নীরব পরিবর্তনের অনুভূতিটাই বইটির সবচেয়ে শক্তিশালী দিক। এই বইটি মানুষকে শেখায় সব প্রশ্নের উত্তর বইয়ের শেষ পাতায় পাওয়া যায় না, বরং বই বন্ধ করার পরেই আসল প্রশ্নগুলো শুরু হয়। আমি কি আমার নিজের স্বপ্নের পথে হাঁটছি? আমি কি শুধু নিরাপদ থাকার জন্য বাঁচছি, নাকি সত্যিকারের জীবনের ঝুঁকি নিচ্ছি? দি অ্যালকেমিস্ট পাঠককে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়, তারপর চুপ করে যায়। এই নীরবতাটাই বইটিকে গভীর করে তোলে। দি অ্যালকেমিস্ট সবাই পড়ে কারণ এটি কাউকে বড় হওয়ার ভান করতে বলে না, বরং শিশুসুলভ কৌতূহলকে আবার ফিরিয়ে আনে। ছোটবেলায় আমরা সহজে বিশ্বাস করতাম, সহজে স্বপ্ন দেখতাম। বড় হতে হতে আমরা সেই ক্ষমতাটা হারিয়ে ফেলি। এই বইটি সেই হারিয়ে যাওয়া দৃষ্টিটাকে আবার জাগিয়ে তোলে। পাঠক আবার ভাবতে শেখে যদি সত্যিই সম্ভব হয়। এই বইটি মানুষকে শেখায় জীবনের মানে বাইরের অর্জনে নয়, ভেতরের সংযোগে, নিজের সঙ্গে, নিজের উদ্দেশ্যের সঙ্গে, নিজের বিশ্বাসের সঙ্গে সংযোগ। এই সংযোগ হারিয়ে গেলে যত সাফল্যই আসুক ভিতরে শূন্যতা থাকে। দি অ্যালকেমিস্ট সেই শূন্যতাকে ভাষা দেয়, আর সেই কারণেই মানুষ বইটির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়। দি অ্যালকেমিস্টের শেষ অনুভূতিটি হলো গ্রহণ। সব কিছু যেমন আছে তেমনভাবে গ্রহণ করা নয়, বরং জীবনের অনিশ্চয়তাকে গ্রহণ করা। আমরা প্রায়ই চাই জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু জীবন তার নিজের নিয়মে চলে। এই বইটি সেই বাস্তবতাকে লড়াই ছাড়া মেনে নিতে শেখায়। এই গ্রহণই অনেক সময় সবচেয়ে বড় মুক্তি হয়ে ওঠে। এই বইটি সবাই পড়ে কারণ এটি কাউকে হিরো বানানোর চেষ্টা করে না, বরং বলে তুমি সাধারণ হয়েও অর্থপূর্ণ হতে পারো। স্যান্টিয়াগো কোনো রাজা নয়, কোনো জিনিয়াস নয়, সে একজন সাধারণ ছেলে। এই সাধারণত্বই পাঠকের সঙ্গে সবচেয়ে বড় সংযোগ তৈরি করে। মানুষ ভাবে যদি সে পারে আমিও পারি। দি অ্যালকেমিস্ট মানুষকে শেখায় শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হলো তুমি কতটা সৎ ছিলে নিজের সঙ্গে। তুমি কি নিজের ভয়কে সত্য বলে মেনে নিয়েছ, নাকি অজুহাত বানিয়েছ? তুমি কি নিজের স্বপ্নকে ছোট করেছ, নাকি তাকে সময় দিয়েছ? এই প্রশ্নগুলোর উত্তর বই দেয় না, কিন্তু পাঠককে নিজের ভেতর খুঁজতে বাধ্য করে। এই বইটি মানুষকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দেয়। আজকের কষ্ট, আজকের দ্বিধা, আজকের হার মানেই শেষ নয়, এগুলো বড় ছবির অংশ। এই দৃষ্টিভঙ্গি পাঠককে ধৈর্যশীল করে তোলে। মানুষ বুঝতে পারে জীবন কোনো একদিনের খেলা নয়। দি অ্যালকেমিস্ট সবাই পড়ে কারণ এটি মানুষকে দায়িত্ববান করে তোলে, কিন্তু বোঝা চাপায় না। বলে তোমার জীবন তোমারই, কিন্তু সেটাকে উপভোগ করার অধিকারও তোমার আছে। এই ভারসাম্যপূর্ণ বার্তাটি খুব বিরল। একদিকে দায়িত্ব, অন্যদিকে আনন্দ, এই দুইয়ের মিলনই বইটির দর্শন। এই বইটি মানুষকে সাহস দেয়, কিন্তু অযৌক্তিক সাহস নয়, এমন সাহস যেটা ভয়কে অস্বীকার করে না, বরং ভয়কে সঙ্গে নিয়ে এগোয়। এই বাস্তব সাহসই পাঠকের মনে স্থায়ী প্রভাব ফেলে। মানুষ বইটি শেষ করে হঠাৎ সবকিছু বদলায় না, কিন্তু সে আর আগের মতো থাকে না। সবশেষে দি অ্যালকেমিস্ট মানুষকে একটি সহজ কিন্তু গভীর সত্য মনে করিয়ে দেয়, জীবন মানে খোঁজ। যতদিন তুমি খুঁজছো ততদিন তুমি বেঁচে আছো। খোঁজ থেমে গেলে জীবনও থেমে যায়। এই খোঁজের আগুনটাই বইটি পাঠকের ভেতরে জ্বালিয়ে দেয়, আর এই আগুনই দি অ্যালকেমিস্টকে শুধু একটি বই নয়, একটি যাত্রা বানিয়ে তোলে, যেটা মানুষ একবার শুরু করলে জীবনের নানা সময় বারবার ফিরে এসে অনুভব করতে চায়। দ্য অ্যালকেমিস্ট শেষ পর্যন্ত মানুষকে যে জায়গায় নিয়ে যায় সেটি কোনো চমকপ্রদ উপসংহার নয়, বরং একটি শান্ত উপলব্ধি। স্যান্টিয়াগোর যাত্রা শেষ হলে পাঠক বুঝতে পারে আসল পরিবর্তনটি ঘটেছে তার ভেতরে। এই বইটি সবাই পড়ে কারণ এটি দেখায় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো খুব নীরবে ঘটে। কোনো বাজনা বাজে না, কেউ হাততালি দেয় না, কিন্তু মানুষ ভেতর থেকে বদলে যায়। এই নীরব পরিবর্তনের অনুভূতিটাই বইটির সবচেয়ে শক্তিশালী দিক।
এই বইটি মানুষকে শেখায় সব প্রশ্নের উত্তর বইয়ের শেষ পাতায় পাওয়া যায় না, বরং বই বন্ধ করার পরেই আসল প্রশ্নগুলো শুরু হয়। আমি কি আমার নিজের স্বপ্নের পথে হাঁটছি? আমি কি শুধু নিরাপদ থাকার জন্য বাঁচছি, নাকি সত্যিকারের জীবনের ঝুঁকি নিচ্ছি? দি অ্যালকেমিস্ট পাঠককে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয়, তারপর চুপ করে যায়। এই নীরবতাটাই বইটিকে গভীর করে তোলে। দি অ্যালকেমিস্ট সবাই পড়ে, কারণ এটি কাউকে বড় হওয়ার ভান করতে বলে না, বরং শিশুসুলভ কৌতূহলকে আবার ফিরিয়ে আনে। ছোটবেলায় আমরা সহজে বিশ্বাস করতাম, সহজে স্বপ্ন দেখতাম। বড় হতে হতে আমরা সেই ক্ষমতাটা হারিয়ে ফেলি। এই বইটি সেই হারিয়ে যাওয়া দৃষ্টিটাকে আবার জাগিয়ে তোলে। পাঠক আবার ভাবতে শেখে, যদি সত্যিই সম্ভব হয়। এই বইটি মানুষকে শেখায় জীবনের মানে বাইরের অর্জনে নয়, ভেতরের সংযোগে, নিজের সঙ্গে, নিজের উদ্দেশ্যের সঙ্গে, নিজের বিশ্বাসের সঙ্গে সংযোগ। এই সংযোগ হারিয়ে গেলে যত সাফল্যই আসুক, ভিতরে শূন্যতা থাকে। দি অ্যালকেমিস্ট সেই শূন্যতাকে ভাষা দেয়, আর সেই কারণেই মানুষ বইটির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়। দি অ্যালকেমিস্টের শেষ অনুভূতিটি হল গ্রহণ। সব কিছু যেমন আছে তেমনভাবে গ্রহণ করা নয়, বরং জীবনের অনিশ্চয়তাকে গ্রহণ করা। আমরা প্রায়ই চাই জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু জীবন তার নিজের নিয়মে চলে। এই বইটি সেই বাস্তবতাকে লড়াই ছাড়া মেনে নিতে শেখায়। এই গ্রহণই অনেক সময় সবচেয়ে বড় মুক্তি হয়ে ওঠে। এই বইটি সবাই পড়ে, কারণ এটি কাউকে হিরো বানানোর চেষ্টা করে না, বরং বলে তুমি সাধারণ হয়েও অর্থপূর্ণ হতে পারো। স্যান্টিয়াগো কোনো রাজা নয়, কোনো জিনিয়াস নয়, সে একজন সাধারণ ছেলে। এই সাধারণত্বই পাঠকের সঙ্গে সবচেয়ে বড় সংযোগ তৈরি করে। মানুষ ভাবে যদি সে পারে, আমিও পারি। দি অ্যালকেমিস্ট মানুষকে শেখায় শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হলো তুমি কতটা সৎ ছিলে নিজের সঙ্গে। তুমি কি নিজের ভয়কে সত্য বলে মেনে নিয়েছ, নাকি অজুহাত বানিয়েছ? তুমি কি নিজের স্বপ্নকে ছোট করেছ, নাকি তাকে সময় দিয়েছ? এই প্রশ্নগুলোর উত্তর বই দেয় না, কিন্তু পাঠককে নিজের ভেতর খুঁজতে বাধ্য করে। এই বইটি মানুষকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দেয়। আজকের কষ্ট, আজকের দ্বিধা, আজকের হার মানেই শেষ নয়, এগুলো বড় ছবির অংশ। এই দৃষ্টিভঙ্গি পাঠককে ধৈর্যশীল করে তোলে। মানুষ বুঝতে পারে জীবন কোনো একদিনের খেলা নয়। দি অ্যালকেমিস্ট সবাই পড়ে, কারণ এটি মানুষকে দায়িত্ববান করে তোলে, কিন্তু বোঝা চাপায় না। বলে তোমার জীবন তোমারই, কিন্তু সেটাকে উপভোগ করার অধিকারও তোমার আছে। এই ভারসাম্যপূর্ণ বার্তাটি খুব বিরল। একদিকে দায়িত্ব, অন্যদিকে আনন্দ, এই দুইয়ের মিলনই বইটির দর্শন। এই বইটি মানুষকে সাহস দেয়, কিন্তু অযৌক্তিক সাহস নয়, এমন সাহস যেটা ভয়কে অস্বীকার করে না, বরং ভয়কে সঙ্গে নিয়ে এগোয়। এই বাস্তব সাহসী পাঠকের মনে স্থায়ী প্রভাব ফেলে। মানুষ বইটি শেষ করে হঠাৎ সবকিছু বদলায় না, কিন্তু সে আর আগের মতো থাকে না। সবশেষে দি অ্যালকেমিস্ট মানুষকে একটি সহজ কিন্তু গভীর সত্য মনে করিয়ে দেয়, জীবন মানে খোঁজ। যতদিন তুমি খুঁজছ, ততদিন তুমি বেঁচে আছো। খোঁজ থেমে গেলে জীবনও থেমে যায়। এই খোঁজের আগুনটাই বইটি পাঠকের ভেতরে জ্বালিয়ে দেয়, আর এই আগুনই দি অ্যালকেমিস্টকে শুধু একটি বই নয়, একটি যাত্রা বানিয়ে তোলে, যেটা মানুষ একবার শুরু করলে জীবনের নানা সময় বারবার ফিরে এসে অনুভব করতে চায়।